তাহাজ্জুদের জন্য না। এরপরে আল্লামা নাসিরুদ্দিন আলবানী সিফাতুস সালাতুন নবীতে 182 নম্বর পৃষ্ঠাতে ডিটেইলস আলোচনা করা আছে, আপনারা দেখে নিতে পারেন। ওটা অনুমোদিত, কিন্তু কেউ যদি না করে নামাজে কোনো ঘাটতি হবে না, করতে চাইলে করতে পারবে। জি, পুনরায় প্রথম প্রশ্নের ব্যাপারে আবার প্রশ্ন করেছেন যে ভূমি পূজা হিন্দুরা করে ঠিকই, কিন্তু আমি মিস্ত্রি হিসাবে সেখানে লুঙ্গি পাই, একটা কুন্ডি পাই, মজুরি হিসাবে তারা দিয়ে থাকে, এটা গ্রহণ করা যাবে কিনা? কিসের মজুরি? ওই কনস্ট্রাকশন বিল্ডিং পারপাসে প্রথম যে 5টা ইট গাঁথে, তার দরুন তাকে একটা কুন্ডি, একটা লুঙ্গি এবং একটা গামছা দিয়ে থাকে। কোন পর্ব ধর্মকে কেন্দ্র করে, কোন অনুষ্ঠানকে কেন্দ্র করে যদি কোনো গিফট কেউ অফার করে, এটা অনুমোদিত নয়। বাকি আপনার অন্য কোনো কাজের জন্য, অন্য কোনো বিল্ডিং নির্মাণ করার জন্য যদি কোনো আপনাকে গিফট করে, সেটা দিতে পারবেন। কিন্তু নির্দিষ্ট করে ভূমি পূজাকে কেন্দ্র করে যদি হচ্ছে আপনি কোনো কিছু তৈরি করেছেন, কিন্তু সেই দিকে গিফট দিচ্ছেন, সেটাকে প্রত্যাহার করবেন। যেহেতু 25 ডিসেম্বর আছে ক্রিসমাস ডে, মানে জিজাস ক্রাইস্টের জন্মদিন, বড়দিন, অনেক যুবক ভাই আছে কেক খাবে, খাবে কি খাবে না? ভাই খাবে না? খাবে। ভাই সেদিন কেক খাওয়া যাবে না? আপনি নিজে জানেন না ক্রিসমাস ডে মানে কি? ক্রিসমাস ডে মানে আল্লাহর সন্তান জন্ম দিয়েছে। কি বললাম? আল্লাহর ছেলে হয়েছিল। বলে নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহর ছেলের নাম কি? জিসাস ক্রাইস্ট, যীশু খ্রিস্ট। মানে ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান, ইবনুল্লাহ। বলে নাউজুবিল্লাহ মিন যালিক। ভাই আল্লাহ নাকি 25শে ডিসেম্বরে সন্তান জন্ম দিয়েছে, আল্লাহ ছেলে হয়েছে। নাউজুবিল্লাহ মিন যালিক। ভাই এটাকে বিশ্বাস করতে পারে? কোন মুসলিম এটাকে উদযাপন করতে পারে? আপনি যদি কেক খান, তো তাদের সঙ্গে একমত হলেন, হ্যাঁ আল্লাহ ছেলে হয়েছে, আমরা জন্মদিন পালন করলাম, কেক খেলাম। কোন মুসলিম করতে পারে না। আমার একটা আলোচনা আছে ইউটিউবে, আজকে শুনে নেবেন, ডিটেইলস আলোচনা আছে আমার এই বিষয়ে, যে 25শে ডিসেম্বর কি যীশু খ্রিস্টের জন্মদিন। আমি ঐতিহাসিকভাবে বাইবেল থেকে, কোরআন থেকে এবং তারা ইহুদিদের গ্রন্থ থেকে প্রমাণ করছি 25শে ডিসেম্বর যিশুর জন্ম হয়নি, হয়েছিল 3 এপ্রিল। কত? 3 এপ্রিল। বিস্তারিত আমার ইউটিউব থেকে ডাউনলোড করে আজকে শুনে নেবেন, ইনশাআল্লাহ ভালো তথ্য পাবেন। জি। পরবর্তী প্রশ্ন, শামীম সাহেব। আমি রহমতে আলম মিশনে পড়ি, অর্থাৎ আমার এলাকার মিশন বারাসাতা। এলাকাটি হানাফি এলাকা এবং তাদের আকীদা পুরো তাবলীগ ভিত্তিক। তো তাদেরকে কিভাবে বোঝাবো? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। তাদের অবস্থা এমন যে আমার শায়েখ আলবানীর নামাজ শিক্ষা বইটা চুরি করেছে। ওয়ালাইকুম আসসালাম। প্রথম কথা যে তারা আপনাদের বিরোধী বা প্রতিপক্ষ, সে নাকি আলবানী এবং মুহাম্মদ সাল্লাল্লাহু নবী বইটা চুরি করেছে। আলহামদুলিল্লাহ, চুরি করেছে আল্লাহ, এই বইটা তার হেদায়েতের জারিয়া বানিয়ে দাও। আমি যদি চুরি করে থাকতো, অন্তত এই বইটা পড়ে যদি সে হেদায়েত পেয়ে যায়, আমরা এই দোয়াই করব, কোনো সমস্যা নেই। ভাই এইভাবে চুরি করতে থাকো, কোনো আপত্তি নেই আমাদের। বই চুরি করবি, কোরআন চুরি করবি, কোনো আপত্তি নেই। যত ভাই তত চুরি কর। আল্লাহ রাসূল বলেছে, কোনো ব্যক্তির যদি গাছে একটা ফল থাকে, কেউ যদি চুরি করে নিয়ে চলে যায়, এই গাছটা যদি মালিক থাকে, মালিক নেকি পাচ্ছে। কথা বুঝতে পারছেন? চুরি করেও উপায় নাই, বুঝতে পারছেন? চুরি করে উপায় নাই। ও তো গুনাহ করলো, কিন্তু আপনার কাছে কাঁঠাল চুরি করে নিয়েছে, কিন্তু লাভকার আপনার, ওটা আপনার জন্য সাদকা হয়ে গেছে, মানে সাদকা নাকি মালিক পাবে। প্রথম কথা তাদেরকে বোঝাবেন কিভাবে? ভাই প্রথমত কঠোরতা অবলম্বন করবেন না, তাদেরকে বোঝান, আস্তে আস্তে ধীরে সুস্থে বোঝান। আর বোঝানোর আগে ইলম অর্জন করতে, জ্ঞান অর্জন করতে হবে। আপনি গিয়ে এমন কথা বললেন বা এমন ভাবে বললেন। জি। আর আমাদের মাসুদ ভাই আছে, তিনি হাবড়াতে বাড়ি, একদম এয়ারপোর্ট থেকে মাত্র 30 বারাসাতের কাছে, একদম এয়ারপোর্ট থেকে 30 মিনিট, মানে মাঝে মধ্যে ভাইয়ের সঙ্গে যাওয়া হয়। আর ওখানে আপনি ভাইয়ের সহযোগিতা নিতে পারেন। আমাদের এই মাসুদ ভাই, তিনি বিশেষ করে এই সমস্ত কাজ খুব ভালোভাবে তিনি কাজগুলো করেন। বিশেষ করে আহলে হাদিস হচ্ছে কোনো গ্রামে 10 জন 12 জন, আলহামদুলিল্লাহ ওখানে তিনি প্রেজেন্ট দিয়ে কাজ করে। আমরা মোটামুটি তার সঙ্গে দিই। আমাদের একটা আলোচনা আছে দাওয়াত দেওয়ার পথ এবং পদ্ধতি, এই আলোচনা শুনতে পারেন, ইনশাআল্লাহ আরো বিস্তারিত জানতে পারবেন। এই প্রশ্ন হলো যে ইমামের সাথে আমি নামাজ পড়ছি, ইমাম সঠিক ভুল হলে সহজতা দিবে, কিন্তু আমি যদি নিজেই সংশয়ের মধ্যে পড়ি যে আমার নামাজে ভুল হয়েছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্ন করেছেন যে ইমাম সাহেবের যদি ভুল হয়, ইমাম সাহেবকে সহজতা দেয়, কিন্তু আপনি মুক্তাদি হিসেবে আছেন, আপনার যদি সংশয় হয়, আপনি কি সহজতা দিবেন? জি না, আপনাকে সংশয় মানে সহজতা দিতে হবে না। কেননা ইমাম যখন নেতৃত্ব দিচ্ছে, আপনার ভুল হলেও এই ভুলটা ধার্তব্য নয়, ইমামের ভুলটাই তখন ধার্তব্য হয়। জি। জি, কোরআন মাজিদ নাজিল হওয়ার পূর্বে মুসা আলাইহিস সালামের জামানায় কিভাবে নামাজ বা ইবাদত করা হতো জানতে চাই। ভাই প্রশ্ন করেছেন, পবিত্র কোরআন অবতীর্ণ হওয়ার আগে নবী মুসা আলাইহিস সালামের জামানাতে কিভাবে তারা শরিয়া পালন করত, সালাত আদায় করত।
ভাই বাইবেলের মধ্যে এখনো মজুদ আছে যে নবী মূসা আলাইহিস সালাম, নবী ইব্রাহিম আলাইহিস সালাম, নবী ইউনূস, ইউসুফ, ইয়াকুব, যত নবী ছিল তারা প্রত্যেকে আল্লাহকে সিজদা দিয়েছে। কি দিয়েছে? সিজদা দিয়েছে, রুকু দিয়েছে, তারা ওযু করেছে। তিনটে জিনিস বাইবেলে এখনো মজুদ আছে। কথা বুঝতে পারছেন? এবং তারা বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে তারা সালাত তথা প্রার্থনা করত। তারা কোথায় প্রার্থনা করতো? বাইবেল মুকাদ্দাসের দিকে মুখ করে। বাইবেলের মধ্যে বুক অফ সামস নাম্বার 132 ভার্স নাম্বার 4 এখনো মজুদ আছে যে ঈশ্বরের ঘরের দিকে মুখ করে আমরা প্রার্থনা করি, আমরা ঈশ্বরের ব্লেসিং মানে ঈশ্বরের আশীর্বাদ আমরা পেতে চাই, এখনো মজুদ আছে। তাই প্রত্যেকটা নবী রাসূল তারা সালাত আদায় করেছে। এটা বাইবেল থেকে প্রমাণিত, জিউসদের গ্রন্থ তানাখ থেকে প্রমাণিত, পবিত্র কোরআন মাজিদে তো একাধিক জায়গাতে আছে। এমনকি তারা যে খাতনা করতো, আমরা মুসলমান দিই না ভাই, বাইবেলের বুক অফ জেনেসিস 17 অধ্যায় 20 নম্বর ভার্সে স্পষ্ট লেখা আছে, এখন পর্যন্ত লেখা আছে বাইবেলের মধ্যে, যারা খাতনা করবে না তারা সালভেশন তথা পরিত্রাণ, তারা নাজাত মুক্তি পাবে না। ঈশ্বরের সঙ্গে তার বিবাহের চুক্তিতে থাকে সেশন নিয়ে, মানে লিঙ্গ ছেদন নিয়ে। যারা এই লিঙ্গ ছেদন করবে ঈশ্বরের সঙ্গে তাদের সম্পর্ক চুক্তি ভঙ্গ হয়ে গেছে। এই বিষয়ে বিস্তারিত আমার একটা বিতর্ক আছে, আমাদের মাসুদ ভাই ছিল একটা খ্রিস্টান পাদ্রীর সঙ্গে, দেখবেন সালভেশন কোরআনের বাইবেল কোটা দেখলে আমি খ্রিস্টানদেরকে আমি চ্যালেঞ্জ করেছিলাম যে বাইবেল বলছে যার সালভেশন করা নেই, এই লিঙ্গ ছেদন করা নেই, সে নাজাত পাবে না। আমাদের প্রশ্নের উত্তর তারা দেয়নি আজ পর্যন্ত। পরবর্তী প্রশ্ন, যে বিয়েতে যৌতুক লেনদেন হয় সে বিয়ে ইমাম সাহেব পড়ায় কিভাবে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে বিয়েতে যৌতুক লেনদেন হয় সে বিয়েতে ইমাম পড়ে কিভাবে, মানে ইমাম পড়ায় কিভাবে? যত দোষ নন্দ দোষ, ইমাম পড়ে কেন? আপনার প্রশ্ন জাগলো, বাট তুই খেতে যাস কেন রে ভাই? ইমাম যেন না যায় তাহলে তোর জন্য যায় হবে? মানে ইমামের সব দিকে মানে হুজুরের দোষ খোঁজার জন্য জনসাধারণের কাজ তাকিয়ে থাকে, হুজুরের ভুল ধরবো। মানে হুজুর যেহেতু দৌড়তে দৌড়তে যদি বাড়ির দিকে রওনা হয়, বলবে তো হুজুর মানে দাওয়াত পেয়েছে খেতে যাচ্ছে। আবার হুজুর যদি আস্তে আস্তে ভদ্রভাবে যায়, নরম হয়ে বলে হুজুর খুব খেয়েছে রে, হাসতে পারছে না। তো ভাই যেটা হারাম সবার জন্য হারাম। আমরা বলি বিশেষ করে সমাজ থেকে এইসব কুসংস্কারকে দূর করার জন্য ইমাম সাহেবকে আরো কঠোর হওয়া উচিত। ইমাম সাহেব বলবে যে বিয়েতে যৌতুক নেওয়া হয় এটা হারাম, এই হারাম কাজে সম্পৃক্ত হতে পারবো না। পবিত্র গ্রন্থের মধ্যে আয়াত নাম্বার 2 আল্লাহ বলে দিয়েছেন যে ভালো কাজে যে সে পরামর্শ করবে, সহযোগিতা করবে, তার জন্য গুনাহ মানে নেকি পাবে, যদি খারাপ সহযোগিতা করে তার জন্য গুনাহ তার উপরে বর্তাবে। তাই কোনো ভালো এবং খারাপ উভয়কে দেখভাল করে আমাদের চেষ্টা করা উচিত। আসসালামু আলাইকুম। সারে জাহান সে আচ্ছা গজল কি কোন মাদ্রাসায় পড়া যাবে যাতে কিছু মিউজিক আছে? মিউজিক, সমস্ত মিউজিক ইনস্ট্রুমেন্ট যা আছে সবগুলো হারাম। মিউজিক ইসলামে জায়েজ না, শুধু ডাক বাদে। সহিহ বুখারী হাদিস নাম্বার 5590 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, আমার উম্মতের মধ্যে কিয়ামত সংঘটিত হবে এবং কিয়ামত সংঘটিতের আলামত হচ্ছে এটা যে আমার উম্মতের মধ্যে মাদকতাকে যারা হালাল মনে করবে, মানে নেশাদার দ্রব্যকে হালাল মনে করবে। মানুষ যখন বিড়ি খায় হালাল মনে করে না ভাই, মানে এটা খারাপ কাজ না। আর দুই, বাদ্যযন্ত্রকে তারা হালাল মনে করবে, এটা কোনোভাবে জায়েজ না। কারণ যে আল্লাহর যদি প্রশংসাও যদি হয়, আল্লাহর যদি হামদ হয়, আল্লাহর প্রশংসা হয়, আল্লাহর জিকির করার ডুব ডুব করে বাজবে, এটা জায়েজ নয়। এই জন্য আমরা বলি কাওয়ালি, যে হয় না কাওয়ালি যে এই মিউজিকগুলো ইসলামের যে নাজায়েজ হারাম, যেটা আল্লাহর প্রশংসা মিউজিকের সঙ্গে হয় তবুও হারাম। সারে জামাত সমস্যা তো অনেক দূর কি বাত। জি। পরবর্তী প্রশ্ন, রমজান মাসে ইফতারের আগে সম্মিলিত মোনাজাত করা যাবে কিনা? রমজান মাসে ইফতারের আগে সম্মিলিত মোনাজাত করা যাবে কিনা? যাবে না, বলেন। জুম্মার দিনে মিম্বারের উপরে জায়নামাজ বিছানো যাবে কিনা? মিম্বারের উপরে জায়নামাজ বিছানো যাবে কিনা? কোনো সমস্যা নাই, এটা একটু নেগেটিভ জন্য করে না। নেন। আরে 20 তারিখের প্রোগ্রাম নিয়ে 21 তারিখ হয়ে গেছে। হানাফি ছেলের সঙ্গে আইরেন্সে মেয়ের বিয়ে হবে কিনা? হানাফির সঙ্গে আলোচনা বিয়ে হবে কি হবে না করে দেখেন, পরে দেখছি আমরা। কোরআনের মধ্যে কখন রূপ সংযোজন করা হয়, এটা বিশেষ করে অনেকের মত হাজ্জাজ বিন ইউসুফের সময়তে বিভিন্ন ইতিহাস পাওয়া যায়। এই ব্যাপারে শেখ মুজাফফর একটা ভিডিও আছে, দেখে নিতে পারেন। ভারতে প্রথম ইসলাম কে নিয়ে আসে? ভারতবর্ষে প্রথম
সাহাবা রাদিয়াল্লাহু আনহুদের ইতিহাসে তাদের একটা অনুষ্ঠানে কবর আছে এবং ইতিহাসে ঠিক যে কোনো খাজা মঈনুদ্দিন চিশতির মহল্লা তিনি ইসলাম প্রথম নিয়ে আসেননি। সাহাবী রাদিয়াল্লাহু আনহু জানিয়েছেন এবং 96 হিজরিতে মুহাম্মদ বিন কাসিম ভারতকে আক্রমণ করেছে। ভাই সেই সময় 96 হিজরি মানে আসলে মৃত্যুর মাত্র 90 বছর পরে ভারতবর্ষে ইসলাম চলে এসেছে। বাংলাদেশে এই যে বিশেষ করে কুষ্টিয়া সাইড দিয়ে বেশি ইসলাম এসেছে। আমাদের মুর্শিদাবাদ মালদা এদিকে সাহাবীদের অনেক যাতায়াত ছিল বলে ঐতিহাসে আছে। বিস্তারিত জানার জন্য বাংলাদেশের শেখ আশরাফুল্লাহ গালিব তার আহলে হাদিস আন্দোলন কি ও কেন তার থিসিস আছে এটা পড়তে পারেন। মসজিদের ভিতরে সুন্নাত ও নফল নামাজে সূত্রা আছে কি? মসজিদের ভিতরে সূত্র দিবেন কি দিবেন না অবশ্যই দিবেন, কোনো সমস্যা নেই। না যা এটা মতটা দুর্বল দিতে হবে এটাই ঠিক। যে হাদিসে রয়েছে যে জুমার দিন জিন ইনসান ব্যতীত সমস্ত প্রাণী পদার্থ ভয়ে কাঁপতে থাকে, এখানে কোন দিন বোঝানো হয়েছে? জুম্মার দিন মানে যখন আপনার জুম্মা আর অ্যারাবিক ক্যালেন্ডার অনুযায়ী বৃহস্পতিবার রাত মানে মাগরিবের পর থেকে ক্যালেন্ডার চেঞ্জ হয়ে যায়। আমাদের ওয়েস্টার্ন কালচারে ক্যালেন্ডার কখন চেঞ্জ হয়? রাত্রি 12টার পর। কিন্তু অ্যারাবিক, ইহুদি, খ্রিস্টান এবং মুসলিমদের ক্যালেন্ডার কখন চেঞ্জ হয়? মাগরিবের পর। তাই বৃহস্পতিবার যখন শেষ হচ্ছে তার মাগরিব শুরু হতে বন্ধ হয়ে গেল তখন থেকে শুক্রবার শুরু হয়ে যাচ্ছে। কথা বুঝতে পারছেন? প্রশ্ন হচ্ছে কিয়ামতের দিন মানুষের হিসাব করে জান্নাত বা জাহান্নাম দেওয়া হবে, তাহলে আল্লাহ রাসূল মিরাজে গিয়ে কি দেখেছিলেন? আল্লাহ রাসূল মিরাজে গিয়ে কি দেখেছেন? কিয়ামতের মাঠে মানে বিচার তখন হয়নি। আল্লাহ রাসূল আগে থেকে সমস্ত কিছু দেখলেন। এই সব পেছন দিয়ে যাও, পেছন দিয়ে যাও, কি জানতে হবে? টাইম ট্রাভেল। পেছন দিয়ে যাও, পেছনে। টাইম ট্রাভেল মানে কেউ যদি লাইটের গতিতে স্পিড অফ লাইটের গতিতে ভ্রমণ করতে পারে যার 1 সেকেন্ড দূরত্ব হবে প্রায় 3 লক্ষ কিলোমিটার, কেউ যদি এমন আবিষ্কার যন্ত্রে যদি ভ্রমণ করতে পারে এই ব্যক্তি টাইম ট্রাভেলের মাধ্যমে ভবিষ্যতে প্রবেশ করতে পারে। কথা বুঝতে পারছেন? বিশ্বনবী কিসে ভ্রমণ করেছে? পুরা মানে কি লাইট বিদ্যুৎ, তো বিশ্বনবী তো লাইটের গতিতে ভ্রমণ করেছে। কথা প্রমাণিত কি প্রমাণিত নয়? প্রমাণিত। আর অ্যালবার্ট আইনস্টাইন জানেন যেটা কেউ যদি লাইটের গতিতে ভ্রমণ করতে পারে এই ব্যক্তি ভবিষ্যতের মধ্যে ঢুকে দিতে পারবে। এটা টাইম ট্রাভেল, এটা কোনো ফিকশন নয়, এটা ফ্যাক্ট। এটা আপনি ইউটিউবে চলে যান, দেখেন অ্যালবার্ট আইনস্টাইন টাইম ট্রাভেল বা টুইন প্যারাডক্স এটা লিখেন, ডিটেইলস পেয়ে যাবেন এবং মেরাজের সত্যতা পেয়ে যাবেন। আমার এই বিষয়ে স্বতন্ত্র আলোচনা আছে যে মেরাজ এবং বিজ্ঞান আলোচনা শুনতে পারেন। যেসব বাসনপত্র হিন্দুদের পুজোয় ব্যবহৃত হয় সেগুলো বিক্রি করা বৈধ হবে কি? সমস্ত আমাদের একটাই রায় এখানে, ধর্মের সঙ্গে নির্দিষ্ট খাস ভাবে যে যুক্ত আছে যে ধর্মের সিম্বল ধর্মের জন্য যদি করা হয় এটা আপনি সহযোগী হিসেবে বিক্রি করতে পারবেন না, বিক্রি করতে পারবেন না, এটা নিষিদ্ধ। যে সূরা ফাতিহার প্রথম আয়াত বিসমিল্লাহ কি? যদি বিসমিল্লাহ হয় তাহলে জোরে কেন কিরাত হয় না? ভাই বলেছেন সূরাতুল ফাতিহা বিসমিল্লাহ থেকে প্রথম কিরাত, কারণ এটা নিয়ে মতলব আছে। এখানে মূল কথা হচ্ছে সূরা ফাতিহা বিসমিল্লাহর অংশকে অংশ মানে সূরা ফাতিহার অংশ বিসমিল্লাহ অংশকে অংশ না, এর সালাফদের মধ্যে ইখতিলাফ আছে। আমার কাছে সবচেয়ে সঠিক মত যেটা মনে হয়েছে সেই মতটা হচ্ছে যে সূরা ফাতিহার অংশ নয়, এটা স্বতন্ত্র একটা আয়াত। এর দলিল মুসলিম হাদিসের 768 আবু হুরায়রাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে আমরা কি ইমাম হিসাবে সূরা ফাতিহা পড়ব, তো আবু হুরায়রার উত্তর ছিল জি পড়বে। ইকরা বিসমি রাব্বিক, তুমি মনে মনে পড়ো। তারপরে তিনি হাদিসে একটা কুদসি বলেছেন, খুব গুরুত্বপূর্ণ হাদিসে কুদসি। আবু হুরায়রা বলছে কেন আল্লাহ তাআলা আমি বলতে শুনেছি লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না সে নামাজ তার হলো না। এরপরে হাদিসের কুদসি যুক্ত হয়েছে। তখন আবু হুরায়রা বলছে আল্লাহ তাআলা এই কথা বলেছে পুরো বান্দা সূরা ফাতিহা আল্লাহ বান্দা আর আল্লাহ বলে ভাগ করে নিয়েছে, অর্ধেক অর্ধেক করে নিয়েছে। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ আরশ থেকে বলে হামিদানি আবদি, আমার বান্দা প্রশংসা করলো। ভাই বলতে সূরা ফাতিহা কথা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যখন এটা করে আল্লাহ কি বলে হামিদানি আবদি, আমার বান্দা প্রশংসা করলো। তবে বোঝা যাচ্ছে সূরা ফাতিহার প্রথম অংশ কি আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ। এর জন্য আমরা বলি ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ এই মতটা আছে, এই মতটা মনে করে হাদিসের দিক থেকে দুর্বল, তবে ইমাম আযম রাহিমাহুল্লাহ মত থেকে সহিহ। আমরা এখানে হানাফি। সাধারণত সাহাবীদের নামের আগে পরে কোনো টাইটেল ছিল না, কিন্তু বর্তমানে আলেমদের আগে পরে অনেক টাইটেল। সাহেব মাদানি সাহাবা রাদিয়াল্লাহু আনহুর জামানাতের নামের কোনো টাইটেল ছিল না, আমাদের যুগে আলেমদের যুগে নামের টাইটেল আছে। ভাই নামের টাইটেল এটা যদি আপনার ইখলাসকে নষ্ট না করে দিতে পারেন, আর যদি ইখলাসকে নষ্ট করে দূরে থাকাই ভালো। সাহাবীদের জামানাতে তাদের পিতার নাম ধরে চিহ্নিত করা হতো। কথা বুঝতে পারছেন না ভাই?
মানে বাপের নামের সঙ্গে ছেলের নাম যুক্ত থাকতো। যেমন দেখছেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আছে না ভাই? আব্দুর রাজ্জাককে যে বক্তব্য দেয় ইউসুফকে তার বাপকে দেখেছেন? দেখেন নাই? আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক বাপ বেটা যুক্ত হয়ে যায় নাই? তো আরবিয়ানদের মধ্যে তার বাপের সঙ্গে সম্পৃক্ত করে অথবা তাদের স্থানের সঙ্গে কেন্দ্র করে নাম রাখা হতো বা চিহ্নিত করা হতো। ইমাম বুখারী বুখারী তো স্থানের নাম, তখন করতেন না। তো এক্ষেত্রে নামকে বা তার পরিচয়ের জন্য সাহাবীদের মধ্যেও বা আরবদের মধ্যেও একটা নির্দিষ্ট স্থানকে বা তার নকলকে ধরে চিহ্নিত করা হতো। মানুষের অনেকে তার ডিগ্রির সঙ্গে লাগিয়ে দেয়, এটা খারাপ না। শুধু হুজুরকে দেখতে পান, আপনি দেখেন না একজন ডাক্তারের জন্য নামের আগে যে ডাক্তার না লাগাই কি ভাবো না ডাক্তার না সুলতান, তো এখানে আলেমের যে মুক্তি যে লাগানো আপনার সংস্কৃতি হয়। আয়ুর্বেদিক মেডিসিন বিক্রি করা যাবে কি ডাক্তার পদ্ধতি? আয়ুর্বেদিক যদি সেগুলো হারাম কোনো গাছ যদি না হয়, যদি হালাল গাছ হয় অবশ্যই যাবে। জি, নেশা যদি যুক্ত না করে সেই চিকিৎসার মধ্যে অবশ্যই যাবে। এক ভাই প্রশ্ন, বিড়ি বাঁধা কি হারাম? না, বিড়ি বাঁধা খাওয়া যায়, বাঁধা যায় যদি আপনি বাপ মা ছেলে মেয়ে একসঙ্গে দেখে খেতে পারেন। মানে আপনি একটা মানুষ তুমি যে মানে খাচ্ছ সেই মানে স্ত্রীকে খাওয়া, তবে যদি না খান আপনার ঠান্ডা বেড়ে তা আপনি একটা মারবেন, মেয়ে করবেন বা তুই একটা মার, তোর সামনে ছেলেগুলো বা তুইও একটা খা। যদি এইভাবে ফ্যামিলি ভাবে খেতে পারেন তাহলে বিড়ি খাওয়া যায়। আর যদি বলেন না না মানে এগুলো যায় না, তো আপনার ছেলের জন্য যে খাওয়া যায় না, বাপের জন্য সে খাওয়া যায় না, হারাম। আচ্ছা, মৃত্যু সংবাদ মাইকে বলা যাবে কি না? মৃত্যু সংবাদ মাইকে দেওয়া যাবে না। ইবনে মাজাহ 1312 নম্বর হাদিস আল্লাহ বলেছে মৃত ব্যক্তির সংবাদ প্রচার করে, এটা জাহেলি রীতি। সহিহ বুখারী আল্লাহ বলেছে মৃত ব্যক্তির খবর দেওয়াটা জায়েজ। বিশেষ খবর চেয়েছেন, খবর দেওয়া ঘোষণা করতে পার্থক্য আছে। খবর একজন ব্যক্তি আরেকজনকে দেয়, এটাকে বলে খবর। ঘোষণা একজন ব্যক্তি বলল 1000 মানুষ শুনলো, এটাকে ঘোষণা। আল্লাহ ঘোষণাকে নিষিদ্ধ করেছে আর খবর দেওয়ার বৈধতা দিয়েছে, তাই ঘোষণা এটাকে নিষিদ্ধ, খবর দেওয়াটা বৈধ। মসজিদ থেকে যদি আমার মোবাইলটা হারিয়ে যায় তবুও জায়েজ নয়। আসলে বলেছে কেউ যদি মসজিদে হারাজিস খোঁজে তো মুসল্লিদেরকে বলতে আল্লাহ তার মোবাইলটা যেন না পায়। মানে আমি মসজিদে ঢুকেছি, মোবাইলটা খুঁজেছি, খুঁজে পাচ্ছি না, কে বলছি ভাই আমার মোবাইলটা কোথায় রাখলাম, তখন আপনাদেরকে দোয়া করতে আল্লাহ রাহুল ভাই তার মোবাইলটা না পায়। এটা হাদিস, এটাকে আমল করতে হবে। তো একটা মানুষ যখন মরে গেছে সেটা হারিয়ে গেছে, আবার কোথায় কিসের ভাই মসজিদ থেকে? এক ভাই প্রশ্ন করেছেন, লালগোলার ওসি সাহেব এসে বললেন যত মত তত পথ, এই বিষয়ে কি বলতে যাচ্ছে? আর আমাদের জনপ্রিয় কোনো বহরমপুরের রাস্তা ছাড়তে দেখিয়েছেন, তো জান্নাতে যাওয়ার রাস্তা বিভিন্ন ধাপ থেকে যে কোন একজন অফিসার জলি থানার ওসি সরি জঙ্গিপুর লালগোলা থানার ওসি কিছু মন্তব্য করেছে, কিছু মোটিভেট করার জন্য কিছু অনেকগুলো কথা আমাদের সমাজে আছে, কিছু মোটিভেট স্পিচ বা কিছু উক্তি থাকে। যেমন ওটা আসলে আপনাদের থানার ওসির এটা উক্তি নয়, এটা রামকৃষ্ণ তার যেটা উক্তি, তিনি বলেছেন যত মত তত পথ। তো আমরা মনে করি আমরা এই মতের সঙ্গে একমত না। পবিত্র কোরআন সূরা আন-নাম 6:53 আল্লাহ বলছেন হাযা সিরাতুল মুস্তাকিম, এটা হচ্ছে সোজা সরল পথ। আল্লাহ বলেছেন 73টা দেওয়া হবে, 73টা মানে রাস্তা হবে, কুল্লুন ফিন্নার, সবাই জাহান্নামে যাবে, ইল্লা ওয়াহিদা, একটা রাস্তা যে জান্নাতে। তাই যত মত তত পথ, এটা তো সঠিক নয়। আমি এটা নিয়ে আলোচনা করতে পারি। রামকৃষ্ণ নিজে বলেছে যত মত তত পথ, কিন্তু রামকৃষ্ণের চরিত করেন 198 নম্বর পৃষ্ঠা আমি নিজে পড়েছি। শ্রী রামকৃষ্ণ তিনি নিজেই তিনি হিন্দুদের মধ্যে যারা বৈষ্ণব তাদের তীব্র সমালোচনা করেছে। বুঝতে পারছেন, হিন্দুদের মধ্যে তিনটার নাম আছে, তার হচ্ছে বৈষ্ণব। বৈষ্ণব আছে না ভাই? বৈষ্ণবদের তীব্র নিন্দা করেছে, সমালোচনা করেছে। তো তিনি বলেছিলেন যত মত তত পথ। আর বৈষ্ণবের সমালোচনা কেন করলেন? তিনি আর্য সমাজের দীর্ঘ তিনি প্রতিবাদ করেছেন। আর্য সমাজ যারা হিন্দু, ওরা হিন্দু, আর্য হিন্দু, তাদের রামকৃষ্ণ শ্রী রামকৃষ্ণজি তিনি নিজেই তিনি নিন্দা করেছে। তো যত মত তত পথ তিনি মুখে বলেছেন, কিন্তু বাস্তবে প্রমাণ দেয় না। স্বামী বিবেকানন্দ বলেছেন জীবিকরণ করে যে জল সে সেবিছে ঈশ্বর, মুখে বলেছে কিন্তু তিনি কর্মে করে নাই। তার আমার কাছে বই আছে স্বামী বিবেকানন্দের রচনা বলি, 4th খণ্ডে তিনি স্পষ্টভাবে লিখেছেন যে কলকাতা বেলুর মাঠে তিনি প্রথম কালীপূজাতে তিনি কুরবানি মানে বলি দিতে চেয়েছিলেন পাঠা। রামকৃষ্ণ যে তিনি দিতে দেয়নি, তিনি পরবর্তী সময় বেলুর মাঠ থেকে দূরে নিয়ে গেছে। তিনি বলেন যত মানে জীবে প্রেম করে যে সে সেবিছে ঈশ্বর, তিনি এবার পাঠা বলি দেওয়ার জন্য ঝামেলা করেছে রামকৃষ্ণের সঙ্গে। ভাই আমরা ইতিহাসের ছাত্র কম বেশি জানি, আমরা বলতে গেলে এটা নিয়ে 1 ঘন্টা আলোচনা করা যাবে। জি
আমরা জানি হানাফিদের সাহস সিজদা ভুল হয়, তাহলে আমরা তাদের সাথে নামাজ পড়লে কি করব? যে ইমাম সাহেব যখন পড়ছেন তাদের সঙ্গে সহযোগিতা আপনি দিয়ে নেন। এখানে দুটো মত আছে, সবচেয়ে শক্ত মত হচ্ছে এটা, যদি সহযোগিতা তাদের মাসালাটা ভুল এখানে, এক্ষেত্রে তার সঙ্গে সালাম ফিরিয়ে দেন, পরবর্তী সময় তাই নামাজটাকে আপনি পড়ে নেন, ওটা আপনার জন্য নকল হয়ে যাবে, যে আমাদের নিকেও পাবেন, আর এটা ফরজ বিধানটা আদায় হয়ে গেল। 5 মাসের বাচ্চা নষ্ট হলে তার জানাজা পড়া যাবে 4 কিনা? মাসের পর যদি সন্তান ভূমিষ্ঠ পেটের মধ্যে থেকে হোক বা বাইরে যদি বেরিয়ে যায়, 4 মাসের পরে যদি কোনো সন্তান যদি নষ্ট হয়ে যায়, তার জানাজা পড়তে হবে, কোনো আবদারি করতে হবে, আছে। জি, মুসলমান হয়েও কেন কবর এবং মাজারে সিজদা দেয়? এটা হচ্ছে মূর্খরা জাহেল, তার জন্য এরা দেয়। জি। তাই দয়া করে উত্তর দেবেন, যেসব লোকেরা হারাম টাকার উপার্জন করে, বাড়ি ঘর করে, তাদের বাড়িতে নামাজ পড়া যাবে কিনা? যেসব মানুষ হারাম উপার্জন করে, হারাম বাড়ি বিল্ডিং আছে, তাদের বাড়িতে নামাজ পড়া যাবে কি যাবে না? যদি সামনে ছবি মূর্তি না থাকে, তাহলে আপনি নামাজ পড়তে পারেন। ওটা বিশ্ব জগৎটা হচ্ছে আপনার জন্য মসজিদ। হালাল হারাম কোনো বাড়ি ঘর আপনার নামাজকে ধ্বংস করে না। তবে মসজিদ নির্মাণ করার ক্ষেত্রে হালাল উপার্জন এটাটাই গুরুত্বপূর্ণ। সূরা তাওবা আয়াত নম্বর 17-18 তফসিলে আপনি দেখেন, ডিটেইলস আছে। আমার বাকি নামাজ আছে, কিন্তু আমি বেতন নামাজ পড়ে নিয়েছি, বাকি নামাজ মনে পড়লে কি করব? যদি বাকি নামাজ পড়তে ফরজ নামাজ যদি আজকে থেকে আপনাকে আদায় করতে হবে, যদি সুন্নাত ছেড়ে দেন, বেতন যদি পড়ে নেন, আপনার সুন্নাত যদি আদায় নাও করে, কোনো সমস্যা নেই। জি। আমরা মুসলিমরা কিভাবে বিশ্ব দরবারে আমাদের মর্যাদা কিভাবে পূর্ণ রাখবো, রক্ষা করব? বিশ্ব দরবারে কি করে? বিশ্ব দরবার সর্বশ্রেষ্ঠ সৃষ্টিকর্তা দরবারে আগে আপনার মর্যাদা উঁচু করেন, ওটা বিশ্ব জগতে আপনার মর্যাদা 100% উচ্চ হবে। সূরা ইমরান আয়াত নম্বর 139 আল্লাহ বলছেন, তোমরা সফল কাম হবে, তবে এই মুমিনিন, যদি তোমরা মুমিন হও, আল্লাহ বিজয়ের কাপ দিন শেষে আমাদের হাতেই দেবেন। একজন ভাই প্রশ্ন করেছেন যে আল্লাহুম্মা বাইদ বাইনি পড়ার আগে কি বিসমিল্লাহ পড়তে হবে? জি না। আরেকজন ভাই প্রশ্ন করেছেন যে জানাজার নামাজ শুরু করার পূর্বে কি দোয়ায়ে সানা পড়তে হবে? সানাটা পড়ার ব্যাপারে কিছু বর্ণনা আছে, মুসনাদ ইবনে আবি শাইবা সাহাবীদের আমল আছে। তাই যদি আপনি আল্লাহু আকবার দিয়ে সানা দেন, তাহলে সূরাতুল ফাতিহা দেন, ঠিক আছে। তবে আমাদের সমাজে আছে কি আল্লাহু আকবার করে সানা পড়ছে, সূরা ফাতিহা পড়ে না, এই কথা সঠিক নয়। বরং সাহাবীদের আমল সানা পড়তো। মুসনাদ ইবনে আবি শাইবাতে বেশ কিছু আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে কিছু আমল পাওয়া যায় যে তারা পড়েছে। আগে সানা পড়তে পারেন, অথবা শুরু সূরা ফাতিহা দিয়ে আপনি কমপ্লিট করতে পারেন। জি। জি। একজন ব্যক্তি সফরে গিয়েছে, ব্যতিক্রম সে রাস্তায় নামাজ পড়তে পারেনি, বাড়ি এসেছে কি কসর করবে নাকি সে কিয়াম অবস্থায় নামাজ পড়বে? ছিল কলকাতায় গিয়েছিল, সমস্ত নামাজ পড়তে পেরেছে, এশা নামাজটা পড়তে পারেনি, সে তখন চলে এসেছে এমন সময় যখন এশার ওয়াক্ত শেষ, মানে ফজর উপস্থিত হয়েছে। এখন কি সে কসরের মানে ওই নামাজটাকে পূর্ণ 4 রাকাত পড়বে, না ওটাকে যেহেতু 2 রাকাত ছিল 2 রাকাত, ভাই 2 রাকাত পড়বে? কেন কাজা হয়েছে কোনটা? কসর কাজে হচ্ছে কসরই পড়বে, তার জন্য কসর ভেঙে আর এটা কি হবে না। যেহেতু সফর অবস্থা ভঙ্গ হয়েছে, এই বিষয়ে বিস্তারিত জানার জন্য আব্দুল হামিদ ফাইজি হাফিজাহুল্লাহ সালাতুল ওয়াসির তার কসর অধ্যায় আছে, অনেকগুলো ফাতোয়া তিনি নকল করেছেন শেখ সালাহ আল ইসলামিন থেকে। জি। আরেকজন ভাই প্রশ্ন করেছেন, দাড়ি কি কাটা ছাটা ছোট করা এগুলো যাবে কিনা? 5590 আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং সমস্ত ওলেমাদের ঐক্যমত, দাড়িকে একদম চেঁচে মেয়েদের মতো করে ফেলা এটা হারাম। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, দেওবন্দি, বেরলভী, কাদিয়ানি যা আছে, আহলে তাশাইয়্যু মানে শিয়া সবাই বলেছে দাড়িকে চাঁচা এটা হারাম। 2, দাড়ি ছেড়ে দিতে হয়, যে মুসলিম আপনি দাড়ি রাখবেন এটা ফরজ। 3, দাড়িকে নিজের গতিতে ছেড়ে দেওয়া এটা সুন্নাত। 4, দাড়ি এক মুষ্টি করে কাটতে পারবেন কি পারবেন না, দাড়ির এই সাইডটা চাপতে পারবেন কি পারবেন না, এটা নিয়ে মতনৈক্য আছে। বা মতনৈক্য কোথায়? 4 নম্বরে। 1, দাড়ি রাখা ফরজ। 2, দাড়ি চাঁচা হারাম। 3, দাড়ি রাখা মানে দাড়িকে নিজের গতিতে ছেড়ে দেওয়া এটা কি সুন্নাত। এখন এই 5 গুলো কাটা যাবে কি যাবে না, ওলেমাদের মধ্যে ইখতিলাফ আছে। তবে আমরা বলি না যে এটা একদম কঠোর হারাম, আমরা এমন বলি না। তবে একজন মুমিন ব্যক্তি আল্লাহ রাসূল যে কখনো দাড়িকে চেঁচেছেন, ছোট করেছে, এই প্রমাণ কিছু পাওয়া যায় না। কেউ সাহাবীদের আমল পাওয়া যায়। এখন দাড়ি আপনি কেন রাখেন? রাসূলের আমল হিসাবে না সাহাবীদের আমল হিসাবে? কথা বলেন। রাসূলের আমল হিসাবে, রাসূলের আমল হিসাবে যদি দাড়ি রাখতে চান, রাসূলের সুন্নাহকে যদি ভালোবেসে দাড়ি রাখতে চান, তো দাড়ি তার হাত দেবেন না। আর যদি বলেন না শুধু 5 নাকটা চেপে পেতে চাই, মানে 5 কোন রকম করতে চাই, তো দাড়ি দেখে আশেপাশে ছাড়তেও পারেন, সমস্যা নেই। আমরা বলি আপনাকে মানে সবচেয়ে বেস্ট আল্লাহ রাসূলের সুন্নাহকে ভালোবাসার কারণে, যদিও যদি কাজে রিস্কি লাগে, এটা আল্লাহর সুন্নাহকে ভালোবাসার কারণে কিয়ামতের মাঠে আল্লাহ রাসূল আর আপনি হাতের মাঝে মিলিত হওয়া থাকবে। আমি হাদিস বলি জি, তখন সেটা আল্লাহ যেটা আপনার আলিম মাহমুদ আল্লাহ আমরা আলোচনা করলাম।